অনেকেই ইতিমধ্যে ইট্যাপসে বিল্ডিং ডিজাইনের আমাদের এই কোর্সটি সম্পর্কে জেনেছেন। তো আজকে ইট্যাপসে বিল্ডিং ডিজাইনের এই কোর্সটি সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে রিভিউ করব, যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই কোর্সটি আপনি করবেন কি না। তো সেই সাথে এই কোর্সটি করলে কারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা করার শুরুতে আমার এই ব্লগটি engineer79.blogspot.com, এই ব্লগের ডান দিকে একটি পোস্ট রয়েছে, বিগিনার টু প্রো বিল্ডিং ডিজাইন বাই ইট্যাপস কমপ্লিট অ্যানালাইসিস ডিজাইন অ্যান্ড ডিটেলিং কোর্স। তো এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি এই কোর্সের বিস্তারিত সমস্ত কিছুই দেখতে পাবেন, যে এই কোর্সে কী কী জিনিস থাকছে এবং এর পেমেন্ট কত, কীভাবে পেমেন্ট করবেন, সব কিছুই মোটামুটি এই পোস্টের মধ্যে রয়েছে। তো আসলে প্রথমে বলি যে এই কোর্সটি কিসের কোর্স। তো এই কোর্সটি হচ্ছে এখানে আমরা যেই 6তলা বিল্ডিংটি দেখতে পাচ্ছি বা 5তলা বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এরকম একটি 5তলা 6তলা আরসিসি বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য এই কোর্সটি মূলত করা হয়েছে। অর্থাৎ এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে একেবারে জিরো লেভেল থেকে, অর্থাৎ যাদের ইট্যাপসে জ্ঞান একেবারেই নেই বা প্রথম ইট্যাপস শিখছেন অথবা অল্প অল্প কিছু জ্ঞান আছে ইট্যাপসের, তো তারা হলো এই কোর্সটি যদি একেবারে শুরু থেকে করেন তাহলে এরকম একটি 5তলা বা 6তলা আরসিসি বিল্ডিং ডিজাইন খুব সহজেই এই কোর্সটি শেষ করলে করতে পারবেন। তো এখানে এই কোর্সের ডিটেলিং দেখানো আছে, কলাম লেআউট, বিম লেআউট, স্ল্যাব লেআউট, ফাউন্ডেশন ডিজাইন। তো এই হলো মোটামুটি এই কোর্সটি হলো একটি আরসিসি বিল্ডিং ডিজাইনের কোর্স। তো এরপরে এই কোর্সের মধ্যে কী কী জিনিস থাকবে সেগুলো আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি। যে এই কোর্সের মধ্যে আছে হলো কম বেশি 9 ঘন্টার ভিডিও ক্লাস, অর্থাৎ এখানে অলমোস্ট 30টির মতো ক্লাস রয়েছে। আমি এখান থেকে দেখাচ্ছি ক্লাসগুলো আপনাদেরকে। তো এটি হচ্ছে আমাদের গুগল ড্রাইভের যেই ইট্যাপস প্রফেশনাল ট্রেনিং ফর বিগিনার্স, এই ট্রেনিংয়ের প্রথম যে ক্লাস রয়েছে এই ক্লাসের ভিতরে আপনি পেয়ে যাবেন এখানে অলমোস্ট 30টি বা 33টির মতো ক্লাস রয়েছে। এখানে একেবারে শুরু থেকে গ্রিড সিস্টেম থেকে, অর্থাৎ ইট্যাপসের শুরু যেখানে প্রথমে ইট্যাপসের নতুন একটা ফাইল ওপেন করতে হয়, ওপেন করলে গ্রিড সিস্টেম দিয়ে শুরু হয়। তো গ্রিড সিস্টেম থেকে শুরু করে একেবারে ফাউন্ডেশনের ডিজাইন এবং ডিটেলিং পর্যন্ত টোটাল সব কিছুই ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করেছি আমি। তো এটি হচ্ছে আপনি ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। তারপরে রয়েছে ডিজাইন রিলেটেড, এখানে অলমোস্ট 16-17টা এক্সেল আপনি পেয়ে যাবেন। তো এগুলো আপনি পরের যে ফোল্ডার রয়েছে এখানে এক্সেল, এই এক্সেল ফোল্ডারের ভিতরে এই 16-17টা এক্সেল আপনি পেয়ে যাবেন। তো এগুলো প্রত্যেকটা এক্সেল নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের রিভিউ করি। তো এটি হচ্ছে বিল্ডিংয়ের ডিজাইন স্টেপ, অর্থাৎ কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হয়। তো এই এক্সেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সেল, কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা স্টেপ বা কোনো স্টেপ মাঝখানে ভুল করে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় যে ডিজাইন অ্যানালাইসিস ভুল হয়ে যেতে পারে। তো স্টেপ বাই স্টেপ যদি আপনি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে ডিজাইন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই জন্য এই এক্সেলটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে আপনি পেয়ে যাবেন যে বিএনবিসিতে আমাদের ডিজাইন রিলেটেড যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে, অর্থাৎ বিএনবিসিতে অনেক বড় একটা বই, এই বইয়ের সবগুলো আমাদের সবসময় দরকার হয় এরকম না। তো ডিজাইন করতে গেলে যে অংশগুলো আমাদের বেশি লাগে সেই অংশগুলো আপনি এই এক্সেলের মধ্যে পেয়ে যাবেন। উইন্ড লোড, লাইভ লোড, আর্থকোয়াক লোড, লোড কম্বিনেশন ইত্যাদি বিভিন্ন জিনিস আপনি এই এক্সেলের মধ্যে পেয়ে যাবেন। এরপরের এক্সেলটি হচ্ছে উইন্ড লোডের ক্যালকুলেশন। তো উইন্ড লোডের ক্যালকুলেশনের এক্সেল থেকে আপনি খুব সহজে উইন্ড লোড ক্যালকুলেশন করতে পারবেন অ্যাজ পার বিএনবিসি 2006। তো এরপরের এক্সেলটি রয়েছে হচ্ছে লোডের সেন্টার ক্যালকুলেট করা। অনেক সময় দেখা যায় আমাদের কম্বাইন ফুটিং ডিজাইন করতে হয়, কম্বাইন ফুটিংয়ে 3-4টা ফুটিং একসাথে থাকে। তো সেক্ষেত্রে 3-4টা ফুটিংয়ে বিভিন্ন রকম লোড আসে। তো এই লোডগুলো সেন্টার কোথায়, কম্বাইন ফুটিং আমরা কোথায় প্লেস করব, তো এই বিষয়ের জন্য হচ্ছে এই লোডের সেন্টার ক্যালকুলেশনের এক্সেলটি ব্যবহার করতে পারবেন। এরপরে এক্সেল রয়েছে ইন্টারপোলেশন। তো বিএনবিসিতে দেখা যায় যে আমি এখানে বিএনবিসির ইমেজটি আগে দেখাই। তো যে এখানে উইন্ড ক্যালকুলেশনের সময় আপনি দেখবেন যে এরকম বিভিন্ন টেবিল আছে। তো এই টেবিলগুলোতে দেখা যায় যে 1-এর ভ্যালু দেওয়া আছে, 2-র ভ্যালু দেওয়া আছে। আপনার দরকার হচ্ছে 1 আর 2-র মাঝখানের একটা ভ্যালু ইন্টারপোলেশন করতে হবে সেই ক্ষেত্রে। তো এই 1 আর 2-র মাঝখানের ভ্যালু ক্যালকুলেট করার জন্য বা যে কোনো ধরনের ইন্টারপোলেশন করার জন্য আপনি এই এক্সেলটি ব্যবহার করতে পারবেন। তারপরে আমাদের রয়েছে রিবার ক্যালকুলেশন। আমরা যখন কলামের রিইনফোর্সমেন্ট ডিটেলিং করব বা বিমের রিইনফোর্সমেন্ট ডিটেলিং করব তখন আমাদের কতগুলা রড আমরা ব্যবহার করব, সেই জন্য আমাদের রিবার রিইনফোর্সমেন্ট বারের ডিটেলিংয়ের জন্য এরিয়া এবং নাম্বার এগুলো সব দরকার হয়। তো এই জিনিসগুলো ডিটেলিং আপনি করতে পারবেন এই এক্সেল থেকে। এরপরে রয়েছে পার্টিশন ওয়াল লোড ক্যালকুলেশন। আমরা যখন কোনো একটা বিল্ডিং অ্যানালাইসিস করি তো বিল্ডিংয়ের পার্টিশন ওয়াল আমাদেরকে অ্যাসাইন করতে হয়। তো এই বিল্ডিংয়ের পার্টিশন ওয়াল অ্যাসাইন করার জন্য পার্টিশন ওয়ালের লোড ক্যালকুলেশন এই এক্সেল থেকে করতে পারবেন।
এরপর রয়েছে আমরা যখন ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করি তখন ম্যাট ফাউন্ডেশনের জন্য সাবগ্রেড মডুলাস ব্যবহার করতে হয়। তো সাবগ্রেড মডুলাসের জন্য বাওয়েলসের বইয়ের রেফারেন্স অনুযায়ী এই এক্সেলটি তৈরি করা হয়েছে, এটি আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে উইন্ড প্রেশার কোএফিসিয়েন্ট সিপি ক্যালকুলেশন, এটি অত্যন্ত চমৎকার একটি এক্সেল। তো এক্সেল আপনি শুধু জাস্ট বিল্ডিংয়ের লেন্থ উইথ হাইট বসালে এবং এখানে ক্যালকুলেট সিপিতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে এক্স ডিরেকশনের সিপি এবং ওয়াই ডিরেকশনের সিপি। আবার ব্যাকে ক্যালকুলেট ক্লিক করলে আপনি আগের পৃষ্ঠায় চলে যাবেন। তো এই এক্সেলটিও ব্যবহার করতে পারবেন সিপি ক্যালকুলেটের জন্য। এরপর রয়েছে উইন্ড স্পিড, এখান থেকে আপনি বিএনবিসি 6 এবং বিএনবিসি 2017 অনুযায়ী যে উইন্ড স্পিডের রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার, তো সেই স্পিডগুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে এক্সেল রয়েছে স্প্রেড ফুটিং ডিজাইন, অর্থাৎ স্কোয়ার ফুটিং বা রেক্ট্যাঙ্গুলার ফুটিং, এই ধরনের ফুটিং ডিজাইন করার জন্য এই এক্সেলটি তৈরি করা হয়েছে। এটি জেমসকে উইটের বই থেকে বইয়ের রেফারেন্স অনুযায়ী তৈরি করা হয়েছে। এরপরে আপনি পাবেন হচ্ছে কম্বাইন ফুটিংয়ের এক্সেল। কম্বাইন ফুটিং ডিজাইন করার জন্য এখানে দুইটি রেফারেন্স আমরা ব্যবহার করেছি, একটি হলো জেমসকে উইটের বইয়ের রেফারেন্স দিয়ে, আরেকটি হচ্ছে নাদিম হোসেনের বইয়ের রেফারেন্স দিয়ে। তো এই দ্বিতীয় টাইপ 2 এক্সেলটি আমি ব্যবহার করার জন্য আপনাদেরকে রিকমেন্ড করব, এটি আমি পার্সোনালি খুব পছন্দ করি। তো এখান থেকে আপনারা খুব সহজেই কম্বাইন ফুটিংয়ের সমস্ত ডাটা এখান থেকে আপনি পেয়ে যাবেন, কম্বাইন ফুটিং ডিজাইন করতে পারবেন এই এক্সেলের মাধ্যমে। এরপরে এক্সেল রয়েছে দেখি, এরপর এক্সেল হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের ডিজাইন। তো ম্যাট ফাউন্ডেশনের ডিজাইন স্টেপস রয়েছে এখানে। ডিজাইন স্টেপসের পরে সাবগ্রেড মডুলাস, রিইনফোর্সমেন্ট, আপলিফট কেস, লং টার্ম ডিফ্লেকশন ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে। তো এই এক্সেল থেকে আমরা ম্যাট ফাউন্ডেশনের ডিজাইন এবং ডিটেলিংয়ের বেশ অনেক কাজ করতে পারবো। এরপরে রয়েছে স্ল্যাব ডিজাইন, এটি হচ্ছে এসিআই কোড অনুযায়ী নিলসনের বইয়ের রেফারেন্স অনুযায়ী এই এক্সেলটি তৈরি করা হয়েছে। এটি দিয়ে খুব সহজেই আপনি জাস্ট ডাটা ইনপুট দিয়ে স্ল্যাবের ডিজাইন এবং ডিটেলিং করতে পারবেন, কতগুলো রড লাগবে, থিকনেস কত ইত্যাদি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এখান থেকে। এরপরে রয়েছে বিভিন্ন চেকের এক্সেল, এরপর রয়েছে সফট স্টোরেজ চেকের এক্সেল। সফট স্টোরেজ চেকের এক্সেলের পরে আছে টর্শনার ইরেগুলারিটি চেকের এক্সেল, এরপর রয়েছে ইসেন্ট্রিসিটি চেকের এক্সেল। দেন এখানে আপনি পাবেন হচ্ছে স্ট্যাট ফাউন্ডেশনে যদি আমরা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ফুটিং, আইসোলেটেড ফুটিং ডিজাইন করতে চাই সেক্ষেত্রে এই এক্সেলটি ইম্পোর্ট করতে হবে। তো এই এক্সেলগুলো আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে 17টা বা 18টা ডিজাইন রিলেটেড এক্সেল আপনি এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। তারপরে 12টা ডিজাইন কোড, অর্থাৎ আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, তো এরপরে হচ্ছে ডিজাইন কোডের এই ফোল্ডারের ভিতরে আপনি পাবেন এসিআই এর ডিজাইন কোড, এসিআই এর 3টা ডিজাইন কোড 8, 11, 14, 3, 18, 08, 11, 14 এই 3টি ডিজাইন কোড পাবেন এই ফোল্ডারে। এএসসি ডিজাইন কোডের 3টি ডিজাইন কোড পাবেন এখানে পিডিএফ আকারে। এএসটিএম এর ডিজাইন কোড পাবেন, সেই সাথে বিএনবিসি 2টি ভার্সন 6 এবং 15 বা 17 এই ভার্সনগুলো পাবেন এখানে। আইএস এর 456 2000 ভার্সন পাবেন এবং হচ্ছে ইউবিসি 94 97 এর 2টি ভার্সন পাবেন। এগুলো সবগুলো পিডিএফ আকারে ডিজাইন কোডগুলো এই ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন। এরপর রয়েছে রেফারেন্স বুক হিসেবে আমি এখানে 4-5টা রেফারেন্স বুক দিয়ে দিয়েছি। এখানে নিলসনের বই, তারপরে বাউলসের বই, জেমসকে উইটের বই, নাদিম হোসেনের বই, এই বইগুলো রেফারেন্স হিসেবে আমি দিয়ে দিয়েছি। কারো যদি স্টাডি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বইগুলো দেখে বিভিন্ন ধরনের ডিজাইন স্টাডি করে নিতে পারবেন। এরপরে আমি ব্যবহার করেছি হোম প্ল্যানটা আসলে জাস্ট দেখার জন্য যে আপনি যখন কোনো আর্কিটেকচারাল প্ল্যান করতে যাবেন সেক্ষেত্রে যাতে কীভাবে আর্কিটেকচারাল প্ল্যানগুলো হয়ে থাকে এইগুলো যাতে খুব সহজে আপনি বুঝতে পারেন, এই জন্য আমি জাস্ট রেফারেন্স হিসেবে এখানে 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিটের বেশ কয়েকটি হোম প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে আপনি পাবেন হচ্ছে এখানে ডিজাইন সফটওয়্যার হিসেবে এখানে আমি সরাসরি এসডিপ স্ট্রাকচারাল ফাউন্ডেশন এই সফটওয়্যারটি শেয়ার করেছি এবং সেই সাথে আরও যেই সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় যেমন ইট্যাবস, তারপরে হচ্ছে এএফইএস, তারপরে স্ট্যাট ফাউন্ডেশন অ্যাডভান্স, অটোক্যাড, সেফ, এই সফটওয়্যারগুলোর লিঙ্কও আপনি এই ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন। এখানে যেই সফটওয়্যারের ভিতরে যে নেসেসারি সফটওয়্যারের ফাইলটি রয়েছে এখানে আপনি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তারপরে আমি দেখি আরও কি আছে এই কোর্সের ভিতরে আছে হচ্ছে একটি সয়েল টেস্টের স্যাম্পল আছে। তো সয়েল টেস্টের স্যাম্পল হিসেবে এখানে আমরা একটি সয়েল টেস্টের রিপোর্ট ব্যবহার করেছি। এই সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা মূলত আমাদের যেই আরসিসি বিল্ডিংটা আমরা ডিজাইন এবং অ্যানালাইসিস করেছি এই সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন আমরা ডিজাইন করেছি। তো এরপরে এই কোর্সের ভিতর আরও পাবেন হচ্ছে অটোক্যাডের বেশ কিছু টেমপ্লেট পাবেন, অর্থাৎ আমি দেখাই এখানে অটোক্যাডের কী টেমপ্লেট পাবেন। যেমন এখানে ক্যাট ফাইলের ভিতরে ঢুকলে আমরা যেই বিল্ডিংটি ডিজাইন করেছি এই কোর্সের ভিতরে 5 তলা একটি বিল্ডিং, তো এই বিল্ডিংটির ক্যাট ফাইল এখানে পেয়ে যাবেন, যেটি আমি আপনাদেরকে দেখালাম একটু আগে, এই ক্যাট ফাইলটি পেয়ে যাবেন। সেই সাথে হচ্ছে এখানে আরও আছে হচ্ছে কলাম বিম ফাউন্ডেশনের কিছু টেমপ্লেট আছে, তারপরে স্টেয়ারের স্যাম্পলিংয়ের কিছু টেমপ্লেট আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন।
তো এই কোর্সের আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যাতে একটি 5তলা বা 6তলা আরসিসি বিল্ডিং আপনি কারো হেল্প ছাড়াই নিজেই একেবারে কমপ্লিট অ্যানালাইসিস বিএনবিসি 2006 অনুযায়ী কমপ্লিট অ্যানালাইসিস ডিজাইন এবং অটোক্যাডে ডিটেলিং করতে পারেন। এবং যদি আপনাকে কেউ বলে যে বিল্ডিংটি ডিজাইন করার জন্য, তাকে যেন আপনি সাবমিট করতে পারেন। তো এই ধরনের মোটামুটি আমরা সমস্ত কিছু ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। তো এই ডিজাইন কোর্সটি আপনি যারা বিগিনার লেভেলে আছে এবং ইন্টারমিডিয়েট লেভেলে আছে তাদের জন্য মূলত খুব ভালো একটি কোর্স হবে। আর যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য আসলে এই কোর্স নয়। অ্যাডভান্স লেভেলে যারা আছে তারা অলমোস্ট এই সবগুলো জিনিসই জানে, তাদের জন্য আরও অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স আমি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে ডিটেলস আকারে আছে যে ক্লাসগুলোর মধ্যে কী কী জিনিস থাকবে, প্রত্যেকটা ক্লাসের এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে, কোন ক্লাসে কী আছে। তারপর এক্সেলগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে, ডিজাইন কোড বলা আছে, রেফারেন্স বুক বলা আছে, হোম প্ল্যান বলা আছে, এরপরে সফটওয়্যার কী থাকবে। তো এবার হলো কোর্স ফি। তো এই কোর্সের আসলে ম্যাটেরিয়ালস তো বেশ অনেক ম্যাটেরিয়ালস আছে কোর্সের মধ্যে। তো এই ম্যাটেরিয়ালসগুলোর তুলনায় কোর্স ফি আসলে একেবারেই নেগলিজিবল। তো এই কোর্স ফি হিসাবে আমি মাত্র 1000 টাকা বা 1020 টাকা যদি আপনি বিকাশে সেন্ড করেন, এই অল্প সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি এই কোর্সটি করতে পারবেন। তো এরপর হচ্ছে এই 1020 টাকা আপনাকে বিকাশ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে আপনি সেন্ড করবেন, সেন্ড মানি পার্সোনাল বিকাশ নাম্বারে। সেন্ড করার পরে আপনার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এবং ইমেল আইডি আমাকে বলে দিলে ফেসবুকে আমার যে পেজ আছে আশিক facebook.com/ashik79 এই পেজে গিয়ে আপনি যদি ইনবক্স করেন অথবা এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবে। তো এখানে গিয়ে আপনি হচ্ছে এই ট্রানজ্যাকশন আইডি আর ইমেল আইডি দিলে আমি আপনাকে যে এতক্ষণ আমি যেই গুগল ড্রাইভের ফাইলগুলো শো করলাম আপনাকে, এখানে সবগুলো ফাইলের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ফাইলগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস একটি করে ক্লাস দেখবেন এবং দেখে এখানে যে প্র্যাকটিস ফাইল রয়েছে সেই ফাইলগুলো দেখে আপনি নিজে প্র্যাকটিস করবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে গিয়ে হয়তো কোথাও আটকে গেলেন, কোথাও বুঝতে পারলেন না, সেক্ষেত্রে আপনাকে হেল্প করব কীভাবে আমি। সেক্ষেত্রে আপনাকে হেল্প করার জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে এখানে আপনি ফেসবুক পেজের অ্যাড্রেস পেয়ে যাবেন। তো ফেসবুক পেজে মেসেজ সেকশনে গিয়ে আমাকে মেসেজ করলেই আমি সাথে সাথে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সাথে সাথে যদি না পারি তো পরবর্তীতে যে কোনো একটা সময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তো আমি যদি ফ্রি থাকি, বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, যদি ফ্রি থাকি তাহলে ফোনে আপনার যদি কন্ট্যাক্ট করেন, আমার ফোন নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারটা আমার বিকাশ নাম্বার, তো এটা তো ফোন করতে পারেন। আমার একটা গ্রামীণ নাম্বার আছে, সেটা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। এই গ্রামীণ নাম্বারে যদি আপনারা আমাকে কন্ট্যাক্ট করেন আমার সাথে, তো আমি চেষ্টা করব যে ফ্রি থাকলে আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো সমাধান আপনাদেরকে বলে দিতে। তো এইভাবে হলো আপনি নিজে কোর্সটি করার মাঝখানে যদি কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে আপনি এভাবে আমার কাছ থেকে সমাধান নিতে পারেন। তো এই হচ্ছে কোর্সের বিষয় মোটামুটি বিস্তারিত। এখন এই কোর্সটি আসলে কাদের জন্য সবচেয়ে উপযুক্ত হবে বা কারা করলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে এই কোর্সটি। তো প্রথম কথা হচ্ছে এই কোর্সটি যারা সবেমাত্র বিএসসি পাস করেছেন, বিএসসি পাস করে চাকরির চেষ্টা করছেন, বা বিএসসি কেবল শেষের দিকে পাস করবেন এরকম একটা অবস্থা, তো এই অবস্থায় যারা আছেন তাদের জন্য এই কোর্সটি হবে একেবারে পারফেক্ট একটা কোর্স। এই কোর্সটি করলে আপনি একটা বিল্ডিং, আরসিসি বিল্ডিং কীভাবে একেবারে জিরো থেকে ফাইনাল পর্যন্ত কীভাবে কী করতে হয়, সয়েল টেস্টের রিপোর্ট দেখে কীভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, এই সমস্ত কিছু এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। তো যারা সবেমাত্র বিএসসি পাস করেছেন, ফ্রেশার যারা, তাদের জন্য এই কোর্সটি একটি পারফেক্ট কোর্স হবে। এরপরে যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছেন তারাও এই কোর্সটি চাইলে করতে পারেন, কারণ ভার্সিটি লেভেল থেকে যদি কিছু শিখে আসা যায়, বিশেষ করে প্র্যাকটিক্যাল ডিজাইনিংয়ের ব্যাপারে যদি কিছু শিখে আসা যায়, সেক্ষেত্রে আপনারা আসলে জব ফিল্ডে গিয়ে অনেক বেশি বেনিফিটেড হবেন। তো 3 নম্বরে এই কোর্সটি করতে পারেন যারা অনেক আগে ভার্সিটি থেকে বের হয়েছেন বা এখন ডিজাইন ফিল্ডে নাই, ডিজাইন ফিল্ড ছাড়া অন্য কোনো ফিল্ডে আছেন, কনস্ট্রাকশনে আছেন বা মার্কেটিংয়ে আছেন বা অফিসিয়াল কোনো জবে আছেন, তো তারাও চাইলে ডিজাইনের এই কোর্সটি করতে পারেন। কারণ এই কোর্সটি করলে অ্যাটলিস্ট আপনি নিজের আত্মীয় স্বজনের বা নিজের কোনো 5তলা 6তলা আরসিসি বিল্ডিং যেখানে কোনো বেশি কোনো ঝামেলা নাই, এই ধরনের সিম্পল আরসিসি বিল্ডিং আপনি নিজেই ডিজাইন এবং ডিটেলিং করতে পারবেন। তো 3 নাম্বার আপনারা এই কোর্সটি করতে পারেন। 4 নাম্বারও হচ্ছে অনেকে আছে ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা করে এখন বিএসসি শেষ করেছেন, হয়তো ডুয়েট থেকে বা অন্য কোনো ভালো ভার্সিটি থেকে, প্রাইভেট ভার্সিটি হতে পারে, বিএসসি শেষ করেছেন। তো তারা যদি ডিজাইন ফিল্ডে কারো আগ্রহ থাকে, ডিজাইন শিখতে চান, তো তারাও এই কোর্সটি করতে পারেন। প্লাস হচ্ছে যদি আশেপাশে কারো হেল্প নেন, আমি আশা করি যে আপনারা এই কোর্সটি থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন।
তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই তো বেশ কয়েকটা ক্যাটাগরির কথা বললাম যে আসলে এই কোর্সটা করলে কারা বেশি বেনিফিটেড হবেন। তো এরপরে অনেকে হয়তো অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই এই কোর্সটা করলে আমি আমার কি লাভ হবে। তো আসলে তার ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নিয়ে জানা যায় যে সে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ডেই না, নন ইঞ্জিনিয়ার্ড ব্যাকগ্রাউন্ডের। তো সেক্ষেত্রে আসলে আমি তাদেরকে বলবো যে ভাই এই কোর্সটি আসলে আপনার জন্য নয়। বেসিক্যালি এই কোর্সটি যারা ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যারা আছেন তাদের জন্য এই কোর্সটি। তো আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড না হন সেক্ষেত্রে আপনি সিভিল ইঞ্জিনিয়ার, কোনো ভালো সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বিল্ডিং ডিজাইন করবেন, সেটাই আপনার জন্য পারফেক্ট হবে। তো আরেকটি বিষয় হচ্ছে এই কোর্সের ভিতরে আমি যা যা আলোচনা করলাম, এখানে যা যা আমি ডিটেলস আকারে লিখে দিয়েছি সবগুলো এই কোর্সের ভিতরে পাবেন। তো এই কোর্সের ভিতরে পাবেন না কি সেই বিষয়গুলো আমি বলে দিই। তো এই কোর্সের ভিতরে আপনি হচ্ছে, যেহেতু এটি একটি 5তলা বা 6তলা বিল্ডিং ডিজাইনের কোর্স, তো নর্মালি 5তলা 6তলা বিল্ডিংয়ে সচরাচর আমাদের পাইল ফাউন্ডেশন আসে না। তো সেই জন্য এই কোর্সের ভিতরে পাইল ফাউন্ডেশনের ডিজাইন নাই। তো অনেকেই আমাকে বিভিন্ন সময় বলেন যে ভাই পাইল ফাউন্ডেশনের ডিজাইন নিয়ে তো ইউটিউবে আপনার ভিডিও দেখি, তো এটি কি ইনক্লুড করবেন কিনা এই কোর্সের ভিতরে। তো আসলে এই পাইল ফাউন্ডেশনের ডিজাইনটি এই কোর্সের ভিতরে ইনক্লুড করব কিনা সেটি এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো আপনারা এই কোর্সটি পাইল ফাউন্ডেশন ছাড়াই করতে পারবেন, সমস্যা নাই। তো যদি পরবর্তীতে আমি পাইল ফাউন্ডেশন নিয়ে কোনো ডিসিশন নেই, সেটি আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। এই হলো পাইল ফাউন্ডেশন নিয়ে। তাছাড়া এই কোর্সের ভিতরে কোনো শেয়ার ওয়াল বা এই ধরনের কিছু নাই। শেয়ার ওয়াল যেহেতু নর্মালি 5তলা 6তলা বিল্ডিংয়ে লাগে না, তো এই জন্য আমি এই কোর্সের ভিতরে শেয়ার ওয়াল রাখি নাই। ফ্ল্যাট স্ল্যাবও এই কোর্সের ভিতরে নাই। তো এই বেশ কয়েকটা জিনিস হচ্ছে এই কোর্সের ভিতরে নাই। এই কোর্সের ভিতরে একটি 5তলা 6তলা বিল্ডিং, আরসিসি বিল্ডিং ডিজাইন করার জন্য, স্টিল বিল্ডিং না, অবশ্যই আরসিসি বিল্ডিং। আরসিসি বিল্ডিং ডিজাইন করার জন্য যা যা লাগে সমস্ত কিছুই একেবারে জিরো থেকে ফাইনাল সাবমিশন পর্যন্ত এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই কোর্স নিয়ে মোটামুটি বিস্তারিত আকারে বলার চেষ্টা করলাম। তো এরপর হয়তো আমি আশা করি যে এই ডিসকাশনের পরে আপনাদের যাদের কনফিউশন আছে যে এই কোর্সটি করবো কিনা, এই কোর্সটি করলে আমার টাকা লস যাবে কিনা, বা এই কোর্সটি আসলে কি যে 1000 টাকা দিচ্ছি টাকাটা কি সঠিক জায়গায় দিচ্ছি কিনা, তো এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি যে আজকের এই ডিসকাশনের পরে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। যারা এই কোর্সটি করলে মনে করবেন যে বেনিফিটেড হব, আমার সুবিধা হবে, আমি কিছু শিখতে পারবো, তো তারা কাইন্ডলি যে বিকাশ নাম্বার আছে, আমার ফেসবুক পেজ আছে, এই পেজে যোগাযোগ করে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি, মেইল আইডি দিলে কোর্সটি করতে পারবেন। আর যাদের মনে হয় যে না আসলে অনলাইনে তো ফ্রিতে অনেক কিছু পাওয়া যায়, আমি ফ্রিতেই কোর্স করব, আমি ফ্রিতে ইউটিউব থেকে অনেক কিছু শিখে নিব, তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য এই কোর্সটি না, তারা এই কোর্সটি না করলে ভালো হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।